দিচ্ছি, আপনার চ্যানেল এন্ট্রি করতে পারেন। অ্যান্ড আমার প্রফিট চলতেছে অলরেডি, জানি না আপনাদের প্রফিট চলতেছে কিনা। মার্কেট কিন্তু স্ট্রংলি পড়ে যেতে পারে, সো টার্গেট কেউ সেট করেন না, আর অ্যাসেলটা সেট করে রাখেন, ঠিক আছে? মার্কেট যদি আবার উপর দিকেও পাম্প করে যেন আমাদের বড় লস না হয়। এক্সপিরিয়েন্স বলতেছে মার্কেট নিচের দিকেই পড়বে। এন্ট্রি নিছি, কোনো লস দেখি লস যদি চলে মানে আমি এখনো আছি, আপনারা আছেন কিনা আমি জানি না। ট্রেড লজিকটা বলি। আচ্ছা ভাই, মার্কেটের কন্ডিশনটা ছিল ঠিক এই এরিয়াতে, এবং মার্কেট নামা শুরু করতেছিল, এই ক্যান্ডেলটাতে নামা শুরু করতেছিল। তখনই হচ্ছে আমি এই যে লাইটিং মাইটিং অন করে জাস্ট আপনাদের সাথে আমি ভাবছি যে আপনাদেরকে সাথে নিয়ে এন্ট্রি করি। তো যখন আমি লাইভে জয়েন হয়েছি, স্ট্রিমিংটা যখন অন হয়েছে, তখন দেখি মার্কেট নেমে গেছে, মানে হালকা একটু নামছে। তো তখনই আমি বলতেছি যে ইস, আপনারা যদি সাথে থাকতেন আমি ট্রেডটা নিয়ে নিতাম, এখনই ট্রেড অপরচুনিটিটা ছিল সেল সাইডের জন্য। বাট আপনারা কেউ সাথে ছিলেন না, তো এই জন্য আমি ট্রেডও এন্ট্রি করিনি। আপনারা ভাবতেন যে হয়তো বা ভাই নিজে নিজে ট্রেড কইরা আমাদেরকে বসায় রাখছে, তো এর জন্য হচ্ছে আমি ট্রেড এন্ট্রি করি নাই। অ্যান্ড মার্কেট পড়ে গেছে, এখান থেকে যদি ট্রেড এন্ট্রি করতে পারতাম আমরা অবভিয়াসলি এই পর্যন্ত হোল্ড করতাম মার্কেটে অবভিয়াসলি আমরা এই পর্যন্ত হোল্ড করতাম, লং একটা ট্রেড হয়ে যেত। বাট আসলে আমার টাইমিংটা মিস হয়ে গেছে, বা আমার রিজিকে ছিল না, আপনাদের রিজিকে ছিল না, এর জন্য হইতে পারে নাই। তো এটার লজিকটা কি, এখানে সেল সাইডের জন্য কেন যেতে যাচ্ছি, কারণ এইখানে মার্কেট একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। দেখেন মার্কেট এই এরিয়াটাকে সাপোর্ট হিসেবে মেক করছে, বাট এই সাপোর্টটা যখন ব্রেক হয়েছে তখন মার্কেট স্ট্রংলি এটা ড্রপ করবে, এটা জানা কথাই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ভাই এক্সপিরিয়েন্স। আমি যখন মার্কেটে এন্ট্রি করি তখনই হচ্ছে এই ক্যান্ডেলটা, আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা আমি ডিসিশন নিব আমি সেল সেট যাবো কিনা। 5 মিনিটে নিয়ে যাই আপনাদের। এই ক্যান্ডেলটা আমি বলতেছিলাম যে এটা ক্লোজ হোক দেন ডিসিশন নিব। তারপর যখন বায়ের জন্য ইয়া করতেছে, পাওয়ার দেখাচ্ছে, তখন বলতেছি না সেল সেট মনে হয় ট্রেড হবে না। বাট ও যখন ক্লোজ দিচ্ছে, দেন পরের ক্যান্ডেলটা যখন সেলের জন্য প্রেশার দিতেছে, তখনই আমি বলছি যে সেল সেট ট্রেড হবে। মার্কেট মনে হয় বড় একটা পাম্প করতে পারে নিচের দিকে, দেখা যাক কি হয়, মানে ফল করতে পারে নিচের দিকে। তো এই যে ধরেন আমি এই ক্যান্ডেলটা দেখার পর আমি যে সেলের জন্য এন্ট্রি নিছি, এই যে সাহসটা, এটা আসছে কোত্থেকে? এক্সপিরিয়েন্স থেকে আসছে। এটা আমি মার্কেটে ট্রেড করতে 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 আসছে। এই যে মার্কেট আমি যে বলতেছি যে এখানে এখন হয়তো বা বড় একটা ডাউনফল দেখতে পারি, কিভাবে বলতে পারতেছি? কারণ এক্সপিরিয়েন্স। আমি যে বলছি মার্কেট অ্যাটলিস্ট এই উইক পর্যন্ত আসবে, কেন মানে এটা কেন কিভাবে বলতে পারতেছি? কারণ এক্সপিরিয়েন্স। সো যারা ভাবেন যে ভাই আমার ট্রেডে আমি এই স্ট্র্যাটেজি ফলো করি, ওই স্ট্র্যাটেজি ফলো করি, আমি শুধু লস করতেছি, হ্যান্ড করতেছি, ত্যান করতেছি, তাদেরকে আমি বলবো যে ভাই যে কোনো সিম্পল একটা স্ট্র্যাটেজি ধরে ট্রেড করতে থাকেন, চেষ্টা করেন যে আমি লং টাইম ধরে যেন মার্কেটে থাকতে পারি, অ্যাটলিস্ট 2-3 বছর যেন আমি মার্কেটে স্টেবলভাবে থাকতে পারি। সেই সাথে আপনার একটা স্টেবল ইনকাম রাখেন, যেন আপনি ওই স্টেবল ইনকামটা যেন আপনাকে সাপোর্ট দেয়, ঠিক আছে? আপনি যেন ট্রেডে লস করলেও যেন আপনি মার্কেট থেকে বের না হয়ে যেতে পারেন, মানে আপনি যেন কোনো রকমভাবে থাকতে পারেন। প্রতি মাসে যেন কম হইলেও যেন আপনি $100 বা $50 আপনি যেন ইউজ করতে পারেন মার্কেটে। ইউজ করলে কী হবে? আপনার এক্সপিরিয়েন্সটা ডেভেলপ হইতে থাকবে। লস করবেন, এক্সপিরিয়েন্স ডেভেলপ হবে, লস করবেন, এক্সপিরিয়েন্স ডেভেলপ হবে। তো এরকম করতে করতে একটা সময় আপনি আমার মতো এই যে এরকম বাইং ক্যান্ডেল দেখে আপনি সেলের জন্য এন্ট্রি নেবেন আর প্রফিট করবেন। আপনি এই যে এরকম জায়গায় আসলে আপনি বলে দিতে পারবেন যে মার্কেট এখন ড্রপ করবে, মার্কেট ড্রপ করবেই। তো এইটা আসছে এক্সপিরিয়েন্স থেকে, এবং আমি বলছি এখান থেকে ডাউনফল করবে, আপনারা একটু হোল্ড করেন, মার্কেট একটা বড় একটা ফল দিতে পারে। এটাও আসতেছে কোত্থেকে? এক্সপিরিয়েন্স থেকে, জাস্ট এতটুকুই ভাই। আর অ্যানালাইসিস শেয়ার করে ধরেন এটা আপনাদের একটু কাজে দিবে, আপনারা মার্কেটটাকে একটু বুঝতে পারবেন। বাট আজকে আমি একভাবে অ্যানালাইসিসটা বুঝে দিচ্ছি, কালকে আরেক রকমভাবে কাজ করবে। সো আমি চাই আপনারা কেউ মুখস্থ বিদ্যা না নিয়ে আপনারা হচ্ছে এক্সপিরিয়েন্সটা গেদার করেন, ট্রাই করেন বেশি এক্সপিরিয়েন্স গেদার করার, বেশি বেশি ক্যান্ডেল দেখার। আমার বেশিরভাগ টাইম আমি হচ্ছে মার্কেট চার্ট ওপেন করে বসে থাকি, আমি ট্রেড এন্ট্রি করি না। আবার আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারাও এটা কাজটা করেন। আপনার কাছে যখন ব্যালেন্স থাকে আপনি শুরুতে এরকম বসে থাকেন না মার্কেটে, দেখবেন মার্কেট মানে আপনার মাইন্ড আপনাকে খুঁচাচ্ছে ট্রেড নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমাকে ওই খুঁচাখুচি করার স্কোপ নাই মার্কেটের। আচ্ছা, এখান থেকে বাই সিচুয়েশন আসতেছে। সো ডাউনফল যেটা হওয়ার কথা ছিল হয় নাই, বাট মার্কেট পড়বে, নিচের দিকেই পড়বে, দেখেন আপনি। তো যেখানে ছিলাম, তো আমি হচ্ছে এখন চার্ট দেখে বসে থাকি, এবং অলওয়েজ মানে এটা আমার একটা নেশা হয়ে গেছে। আপনারা হচ্ছে ফেসবুক স্ক্রল করেন, আপনারা টিকটক স্ক্রল করেন, আমিও করি। বাট যেখানে আমি আধা ঘন্টা ফেসবুকে সময় দেওয়ার কথা, সেখানে আমি দেখা যাচ্ছে 20 মিনিট দিই, 10 মিনিট দিই আমি ক্যান্ডেলের পিছনে। আমি শুধু ক্যান্ডেল দেখি, কেন দেখি আমি নিজেও জানি না।
আমার হ্যাবিট হয়ে গেছে, আমার নেশা হয়ে গেছে। সো এই নেশাটাই আমার এখন এই এক্সপেরিয়েন্সে পরিণত হয়ে গেছে যে আমি ক্যান্ডেলের বা মার্কেটের ফ্ল্যাকচুয়েশন মুভমেন্ট দেখে আমি বলে দিতে পারি যে মার্কেটে কী হবে। এবং লাইভে থেকে এমন না যে ভাই মানুষ কি করে যে আরেকটা ভিডিও নেয় নিয়ে হচ্ছে জাস্ট হইছে ওইটার মনে করেন আলাদা ভয়েস ওভার দিয়ে হচ্ছে দেখায় যে এই যে মার্কেট পড়বে পড়ছে। দেখছেন আমি যেটা বলি ওইটাই বলে আমি হচ্ছে মার্কেটের কে জানি চার্ট কিং, ট্রেডারের কিং, হ্যান্ড কিং, ট্যান কিং, এসব ফালতুমি করে মানুষ। বাট আমি আপনাকে ডাইরেক্ট লাইভে এসে যেটা যেটা বলছি ওইভাবে মার্কেট চলতেছে। এই যে বাইং সিচুয়েশন হয়েছে আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বলছি মার্কেট নিচে যাবে, মার্কেট নিচে নামতেছে। সো এইগুলা এমনি এমনি আসে নাই। আর আমি ধরেন কোনো জাদুকরও না, জ্যোতিষীও না, আমি জাস্ট এক্সপিরিয়েন্স গেদার করছি এইটাই। আপনারা এক্সপিরিয়েন্স গেদার করেন। ইয়া রাইট, আমরা 4 জন ছিলাম, আমি শুনছি আপনি বলছেন। আচ্ছা আপনারা 4 জন, আচ্ছা 4 জনের মধ্যে আপনিও ছিলেন আর কি। না আমি যখন বলছি মানে ট্রেড নেওয়ার জন্য যখন আগ্রহ দেখাচ্ছিলাম তখন 0 ভিউজ দেখাচ্ছে, বুঝছেন? ভিউ কাউন্ট ছিল তখন 0। এরপরও আমি বলতেছিলাম, তো তখন হয়তোবা আপনি শুনতে পারেন হয়তোবা। গুড, অনেক ভালো ছিল। ভাই আমি ট্রেড নেই নাই, দেখতেছি আপনার ট্রেড। দেখেন ভাই সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আগের দিন দেখছেন মার্কেট পড়তেছে। সো ধরেন এটা দেখে যে বলতেছি এটা জাস্ট আসতেছে এক্সপিরিয়েন্স থেকে, আর কিছু না। তো দেখতে থাকেন, লাইভ যত দেখবেন তত হচ্ছে আপনাদের একটা বাস্তব নলেজ এক্সপিরিয়েন্স গেদার হবে। ওকে, সো আজকে ট্রেডটা ক্লোজ করতেছি, আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। কে কার কত ডলার প্রফিট হয়েছে কেউ আমাকে জানান নাই, আই এম নট ভাই আমি ট্রেড, আচ্ছা কে কার কত ডলার প্রফিট হয়েছে বলেন নাই, শুনতে পারলে আমি একটু খুশি হইতাম। যেমন গত লাইভে হচ্ছে একজন $1100, একজন $300 প্রফিট করছে। সো আপনারা আজকে কে কতজন ট্রেড নিছেন, কত ডলার প্রফিট করছেন সেটা বলেন। একজন শুধু বলছেন $55 প্রফিট হয়েছে। ওকে ভাইয়া, যদি ভালো লাগে মনে করেন যে না ভাই ভাইয়ের কাছ থেকে আমি বাস্তব নলেজ নিতে পারতেছি বা ভাইয়ের কাছে কিছু আছে নেওয়ার মতো, তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজেও হচ্ছে ফলো করেন, ফেসবুক পেজে আমি অ্যাক্টিভ থাকি। সেই সাথে এই ভিডিওতে লাইক করে দিবেন। ওকে, অ্যান্ড দেখছেন বলছি মার্কেট ফল করবে, ফল করতেছে। এটা জাস্ট এক্সপিরিয়েন্সের খেলা। এবং আমি কাট মানে ফেসবুকে আপনারা যেমন দেখেন, ফেসবুক ইউটিউবে যেরকম দেখেন কাট ভিডিও হচ্ছে ওরা যেটা হয়ে গেছে ওইটাকে ধরেন যখন হইতেছে, ধরেন এই যে মার্কেট হইতেছে এই অবস্থায় মার্কেট পড়তেছে, এখান থেকে যখন মার্কেট পড়তেছে আমি দেখছি ওইটা স্ক্রিন রেকর্ড আছে। তারপর আমি কি করলাম, আমি হচ্ছে একটা ভিডিও ওপেন করলাম, ওপেন করে বলতেছি এই যে দেখেন মার্কেট এখনই ফল করবে, করছে ভাই। দেখছেন আমি হচ্ছে চার্ট কিং, আমি হচ্ছে ট্রেডারে কিং, আমি হচ্ছে হ্যান্ড কিং, ট্যান কিং, নিজের টাইটেল নিজে দিবে। কিন্তু ঘটনাটা হইতেছে কি ও হচ্ছে আলাদাভাবে ভয়েস ওভার বা ভিডিও করে আলাদাভাবে দেখাইছে, ওর ভিতরে বাস্তবতার কিছু নেই, ও হচ্ছে জাস্ট ফেক একটা পার্সন। বাট আমি আপনাকে যেটা দেখাইছি একদম লাইভ দেখাইছি, এখানে ধরেন লুকোচুপির বা ধরেন ফেক কোনো কিছুর অপশন নেই। আশা করি ভালো লাগছে এবং ফল করবে বলছি ফলো করতেছে। তো ঠিক আছে ভাইয়া, আজকের লাইভটা বিদায় নিচ্ছি। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে। কারো কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন। ওকে, 1 ঘন্টা 10 মিনিট লাইভ চলতেছে, আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে আমরা ট্রেডও করে ফেলছি। আমি ভাবছিলাম হয়তো আজকে ট্রেড নসিবে থাকবে না হয়তোবা, বাট আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। দেখছেন মার্কেট সুন্দর ফল করতেছে। সো যাই হোক, ওইটার দেখে লাভ নাই, যা আমাদের নেওয়ার কথা ছিল মার্কেট থেকে নিয়ে নিয়েছি। দেখছেন ভাই বলছি স্ট্রং ফল করবে, স্ট্রং ফলই করতেছে। বাদ দিই মার্কেট, আমি আর দেখবো না, আমরা এখন লাইভটা ক্লোজ করে দিব। ঠিক আছে ভাইয়া, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া রাখবেন যেন বাস্তব কোনো কিছু বা বাস্তব জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে পারি। দোয়া রাখবেন। ওকে, আসসালামু আলাইকুম।